পৃথিবীতে জেলগুলো অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি হলেও কিছু কিছু জেল আজও তার অতীত নির্মম অত্যাচারের সাক্ষী, যার নাম শুনলে আজও কয়েদিদের বুক কেঁপে ওঠে। তেমনই একটি জেল হল সেলুলার জেল, যেটি আজও ব্রিটিশ সরকারের ভারতীয় উপনিবেশের উপর করা অত্যাচারের স্মারক হিসেবে নিজেকে প্রকাশ করে। জেলটির প্রতিটি ইঁট সাক্ষী ভারতীয় স্বাধীনতা বিপ্লবীদের ওপর করা নির্মম অত্যাচারের। দর্শক, আজকের ভিডিওতে আমরা সেলুলার জেলের বিভিন্ন তথ্য সম্পর্কে জানব, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত প্রদেশ আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই সেলুলার জেল। এই জেলটির চারদিকে জুড়ে রয়েছে কেবলই সমুদ্র, সেজন্য প্রায় অনেকেই জেলটিকে কালাপানির জেলও বলে থাকেন। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের রুখতে এই জেলের পরিকল্পনা করে ব্রিটিশ সরকার। ভারতে 1857 সালের বিদ্রোহের পরপরই নড়েচড়ে বসে ব্রিটিশ সরকার। এরপর 1896 সালে সেলুলার জেলটির নির্মাণ কাজ শুরু করে। আন্দামান ও নিকোবর অঞ্চলের ঘন জঙ্গল কেটে জেলের জন্য জায়গা তৈরি করা হয়। প্রথমে ইংরেজদের জন্য কমিশনার ভবন, কনফারেন্স রুম সহ সকল সেলগুলোকে একসাথে নজরদারি করার জন্য বানানো হয় বিশাল এক টাওয়ার। মূলত এই সমুদ্রের মাঝে জেল তৈরি করার কারণ ছিল যাতে স্বাধীনতা বিপ্লবীরা বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার চেতনা ত্বরান্বিত হয়। জেলটি অক্টোপাসের মতো 7টি শাখায় বিভক্ত, যার প্রতিটি শাখা 3 তলা বিশিষ্ট। জেলটিতে মোট 696টি কক্ষ বা সেল তৈরি করা হয়, যা কয়েদিদের জন্য। জেলটিতে সেলগুলো এমনভাবে তৈরি যাতে একজন কয়েদি আরেকজনের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে, অর্থাৎ কয়েদিরা নিরবিচ্ছিন্ন জীবনযাপন করে। প্রতিটি 3 ফুট উচ্চতায় একটি জানালা থাকলেও কোনো কয়েদি কখনো পালিয়ে যেতে পারেনি, কারণ ওপারে অথই সাগর। জানা যায় একবার 200 মতো কয়েদি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধরে ফেলে পুলিশ এবং চালায় অকথ্য নির্যাতন। সে নির্যাতন এতই বেশি ছিল যে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করেন। বাকিদের দেওয়া হয় ফাঁসির আদেশ। কালাপানির নির্যাতন এখনকার যে কোনো জেলের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। প্রত্যেক কয়েদিদের প্রতিদিন 5 কেজি করে নারিকেল ও সরিষার তেল পিষতে হতো। যদি কোনো কয়েদি কোনোদিন কাজ কম করত, তখন তাকে 7 দিনের জন্য একটা কুঠুরিতে বদ্ধ করে রাখা হতো এবং খাবার দেওয়া বন্ধ থাকত। শুধু এটুকুই নয়, কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে বেঁধে চাবুকাঘাত করা হতো। তেল পিষা ছাড়াও নানা ধরনের ভারী কাজও করতে হতো। সেই সাথে অমানবিক নির্যাতন তো রয়েছেই। আচ্ছা, আপনাকে কেউ যদি ঘাসের সবজি দিত, আপনি খেতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। কালাপানি জেলের কয়েদিদের খাবার হিসেবে দেয়া হতো শুধুই ঘাসের সবজি। পান করার জন্য যে জল দেয়া হতো তা ছিল বিষের মতন, কারণ তা পোকামাকড়ে ভর্তি। তবে না খেয়েও উপায় ছিল না, কারণ পালাবার বা এ থেকে মুক্তি পাবার কোনো উপায়ই ছিল না। জানলে অবাক হবেন, কোনো শৌচাগার তৈরি হয়নি কয়েদিদের জন্য। সেলে 2টি পাত্র থাকত, একটি খাওয়ার জন্য, অন্যটি মলমূত্র ত্যাগের জন্য ব্যবহৃত হতো। শীত কিংবা বর্ষায় কোনো চাদর কিংবা বালিশ দেয়া হতো না, তারা কেবল মেঝেতেই থাকত। এভাবেই চলে বেশ কিছু বছর। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা সেলুলার জেল দখল নেয়। 7টি শাখার 2টি শাখা ধ্বংস করে জার্মান সেনাবাহিনী এবং ইংরেজদেরই তৈরি জেলে তাদেরই বন্দী করে, যদিও পরে তা আবার ইংরেজদের দখলে আসে। বর্তমানে স্বাধীনতার ধারক রক্ষায় একটি জাদুঘর তৈরি হয়েছে। রয়েছে সে সকল অস্ত্র যা দিয়ে ব্রিটিশরা অত্যাচার চালাত। সাথে সে সময়ের সকল বীরদের নাম পাথরে খোদাই করে রাখা আছে, যা আজও জানান দেয় তারা দেশের বীর সন্তান। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত জানার আছে অনেক কিছুর। সাথেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।